স্বাবলম্বনের স্বপ্ন দেখার চরম মাসুল দিতে হয়েছিল ডান হাত খুইয়ে। অভিযোগ, সেই নারী স্বাধীনতাকে সবক শেখাতে স্বামী লোকজনদের দিয়ে হামলা চালিয়ে কেটে নিয়েছিলেন স্ত্রীর ডান হাত। আর তারপরেও অদম্য পূর্ব বর্ধমানের রেনু খাতুন কৃত্রিম ডান হাত নিয়ে নার্সের চাকরিতে যোগ দিয়েছিলেন আগেই। এবার বাঁ হাতে লিখে ফেললেন নিজের কবিতার বই। যারা পিছিয়ে পড়ে আছে বা যারা সত্যি কষ্ট বা যন্ত্রণার মধ্যে থাকে, সেই জিনিসগুলোকে তাদেরকে কাটিয়ে উঠতে হবে। আঘাত ছিল কঠিন, আর সেই কঠিন আঘাত থেকেই অঙ্কুরিত হলো নতুন সৃষ্টি। গার্হস্থ্য হিংসায় নিজের ডান হাত খোয়াতে হয়েছিল যে মেয়েকে, সেই এবার অনভ্যস্ত বাঁ হাতে লিখে ফেলেছে আস্ত একটা কাব্যগ্রন্থ। দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া এক সাহসিকতার কলম থেকে জন্ম নিল নিঃস্বর্গে মিশে যাই। পূর্ব বর্ধমানের রেনু খাতুনের হার না মানা জীবনযুদ্ধ যেন মনে করিয়ে দেয় কিংবদন্তি মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের লেখা সেই অমর উক্তিখানি। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, একজন মানুষকে ধ্বংস করা যায় কিন্তু তাকে হারানো যায় না। তিনি লিখেছেন, জীবন্ত লাশ ঠিক উঠবে জেগে আবার হয়ে সকালের দিবাকর। রাতের অন্ধকার কাটিয়ে তিনি সকালের দিবাকরের মতোই আবার উজ্জ্বল হয়ে উঠেছেন। রেনু খাতুন মানেই অদম্য ইচ্ছাশক্তি আর অনুপ্রেরণার এক নাম। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চিনিশপুর গ্রামের বাসিন্দা রেনু খাতুন। এই তরুণীর সঙ্গে যা ঘটেছিল তা জেনে শিউরে উঠেছিল গোটা রাজ্য। পড়াশোনা করে নার্স হওয়ার স্বপ্ন দেখেছিলেন রেনু। চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়াতে, মানুষের সেবা করতে, নিজের পরিচয় বাঁচতে। আর সেই স্বপ্নই যেন হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। প্রায় 4 বছর আগের একটি ভয়াবহ রাত বদলে দিয়েছিল রেনুর জীবন। শ্বশুর বাড়িতে ঘুমিয়ে থাকার সময় মুখে বালিশ চাপা দিয়ে তার ডান হাতের কবজি কেটে নেওয়া হয়। অসহ্য যন্ত্রণায় চোখ খুলে দেখেছিলেন রক্তে ভেসে যাওয়া বিছানা আর নিজের কাটা হাত। অভিযোগও ছিল মারাত্মক। স্ত্রীর নার্স হওয়ার স্বপ্ন সমূলে বিনাশ করতেই নাকি স্বামী শের মোহাম্মদের পরিকল্পনায় এই নৃশংস আক্রমণ চালানো হয়েছিল। অভিযোগ, কয়েকজনকে সঙ্গে নিয়ে স্ত্রীর ডান হাত কেটে নিয়েছিলেন শের। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে, সেই মামলা এখনো বিচারাধীন। কিন্তু দুঃস্বপ্নের সেই রাত রেনুকে দমাতে পারেনি। কাটা ডান হাতের যন্ত্রণা পেরিয়ে বাঁ হাতে লেখা শুরু করেন। অক্ষরমালায় ফুটিয়ে তুলতে থাকেন নিজের ব্যথা বেদনা, আনন্দ বিষাদের ছবি। শেষ পর্যন্ত যা দুই মলাটে বন্দী হলো। কাজের জায়গাতে থাকে আর আমার লেখালেখির জায়গাতে থাকে। তো কাজ যখন শেষ হয়ে যায়, আমি তো আফটার কাজ করে বাড়ি ফিরি বা আমার হোস্টেলের রুমে ফিরি, তখন তো অনেকটা ফাঁকা টাইম থাকে, পুরো রাত্রিটাই ফাঁকা টাইম থাকে। ওই টাইমটাতে আমি কাজে লাগাই, আর তারই ফল আজকের এই বই। আরজি কর মেডিকেল থেকে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার পরে একটি বেসরকারি হাসপাতালে কাজ শুরু করেছিলেন রেনু খাতুন। পরে স্বাস্থ্য দপ্তরে নার্সের চাকরি পান। তার চাকরিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয় দাম্পত্য কলহ। সেই সংঘাতের ভয়াবহ পরিণতিতে হাত খুইয়েছিলেন রেনু। এখন কৃত্রিম ডান হাত দিয়েই কাজ চালাতে হয় তাকে। বর্তমানে তিনি বর্ধমান মেডিকেলের নার্সিং স্টাফ। শুধু হাত নয়, যেন কেড়ে নিতে চাওয়া হয়েছিল একটি মেয়ের স্বপ্ন, আত্মবিশ্বাস আর নিজের পরিচয় বাঁচার অধিকার। কিন্তু এত ঝড়ের মধ্যেও দমিয়ে রাখা যায়নি রেনুকে। বাহাতে লেখা রপ্ত করার কাজটা মোটেই সহজ ছিল না। যখন অ্যাক্সিডেন্টটা হলো, আমি যখন অ্যাডমিট হতে গেলাম আর স্যার বললেন ওটি করাতে হবে, তখন তো আমাদের কনসেন্ট দিতে হয়, কিন্তু সেই মুহূর্তে তো আমার পাশে কেউ ছিল না, আমি শুধু ছিলাম। তো তখন আমাকে ওই জায়গাটায় সাইন করতে হতো কাউকে। তো স্যারকে আমি বলেছিলাম, স্যার কেউ যখন নেই আমি সাইন করব। তো ওটা আমি বাঁ হাত দিয়েই করেছিলাম। ওখান থেকেই আমার বাঁ হাতে লেখার জার্নিটা শুরু। জীবন অবাধ, জীবন অগাধ। বাঁ হাতে লেখা, নতুন ভাবে কাজ শেখা সবই ছিল কঠিন। রেনু যখন লিখতে বসেন তখন যেন নীরবে উচ্চারিত হয়
আত্মত্রাণ কবিতায় রবি ঠাকুরের লেখা এই কথাখানি। দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। রেনু বলেন, চলার পথে বাধা আসবেই, সাফল্যের জন্য সেই বাধা পার করতে হবে আমাদের। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।